বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.1 এর 5 নাম্বার অঙ্কগুলো নিয়ে। এর আগের ক্লাসগুলোতে তোমাদের সাথে আমি ধারাবাহিকভাবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 ও 4 আলাদা আলাদা ক্লাস নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয়। এবং তোমাদের সাথে লসাগু নিয়েও আলোচনা করেছি। তোমরা যারা লসাগুতে দুর্বল বা লসাগু কম বুঝো, লসাগুর জন্য আমার আলাদা অধ্যায় আছে। আর তাছাড়া 5 নাম্বারের আগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর জন্য আলাদা আলাদা ক্লাস আছে। তোমরা আমার চ্যানেল থেকে ওই ক্লাসগুলো দেখে নিতে পারবে। এখন তোমাদের সাথে আলোচনা করব আমি 5 নাম্বারের ক নাম্বার অঙ্কটা নিয়ে। আমি আমার ক্লাসগুলোতে সবগুলো অঙ্ক সাধারণত করে দিই না। এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো যে আমি যদি সবগুলো অঙ্ক করে দিই সেক্ষেত্রে তোমরা হয়তো ক্লাস দেখে দেখে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলবে। সুতরাং আমি তোমাদের সাথে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলোর সাহায্যে তুমি অন্যান্য অঙ্কগুলো নিজেই বাসায় চর্চা করতে পারবে। তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি ক্লাসগুলো শেখার উদ্দেশ্যে দেখে থাকো অবশ্যই তোমরা বই খাতা কলম নিয়ে বসবে, সাথে সাথে তোমরাও চর্চা করতে থাকবে। আমার এখানে এগুলা হলো সরল করো। তো সরল করতে হলে এখানে যোগের ব্যবহার আছে, অনেক সময় যোগও আছে আবার সাথে বিয়োগও আছে। এখানে দেখতেছি যোগ করতে হবে। তাহলে ভগ্নাংশে যোগ করার সময় সাধারণত আমাদেরকে যা করতে হয় সেটা হলো হরের লসাগু নির্ণয় করতে হয়। হর কে কে? হর হলো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। হর কোথায় থাকে? নিচে। লব কোথায়? উপরে। একটা ভগ্নাংশের দুইটা অংশ, একটা হলো হর আর একটা হলো লব। তাহলে আমাকে শুরুতে হরগুলোর লসাগু নিতে হবে। আমি যদি হরগুলোর লসাগু নিই তাহলে দেখা যাবে এই যে এখানে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তিন রাশি থেকে, তিন ভগ্নাংশ থেকে লসাগু হবে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে আছে। কোনো এক রাশিতে থাকলেই হবে এবং যার কাছে সর্বোচ্চ আছে তারটাই নিব। এখানে সর্বোচ্চ আছে একটা, আমাকে এক রাশিটাই নিতে হবে। ঠিক একইভাবে ওয়াই নিয়েছি, একইভাবে জেডও নিয়েছি। এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই জেড কে ভাগ করলে দেখা যায় আর তাকে জেড, অর্থাৎ এক্স ওয়াই বাদ যাবে আর কে থাকে? জেড। জেড এর সাথে লব গুণ করতে হবে, অর্থাৎ জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেড দিয়ে এক্স ওয়াই জেড কে ভাগ করলে আর তাকে কে? এক্স, অর্থাৎ এখানের মধ্যে এক্স নাই, এক্স। এক্স এর সাথে কে গুণ হবে? ওয়াই মাইনাস জেড প্লাস ঠিক একইভাবে জেড এক্স দিয়ে যদি ভাগ করি, এখানে কে নাই? ওয়াই, ওয়াই এর সাথে জেড মাইনাস এক্স গুণ করতে হবে। এখন দেখো নিচে যা আছে তাই লিখে দিলাম। এক্স ওয়াই জেড, জেড দিয়ে এক্স কে গুণ করলে এক্স জেড, জেড দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই জেড। এভাবে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ ইন্টু যদি থাকে ব্র্যাকেটের ভিতর যা আছে বাইরের সংখ্যা দিয়ে বা সংখ্যা সহক অথবা অক্ষর সহক দিয়ে দুটোটাকে গুণ করতে হবে। প্লাস এক্স দিয়ে ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই, এক্স দিয়ে জেড কে গুণ করলে মাইনাস এক্স জেড প্লাস ওয়াই দিয়ে জেড কে গুণ করলে ওয়াই জেড, ওয়াই দিয়ে এক্স কে গুণ করলে মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু নিচে এক্স ওয়াই জেডটা বসালাম। এখন দেখো এক্স জেড এর সাথে সদৃশ পদ অর্থাৎ মিল আছে এরকম পদ হলো এটা এক্স জেড, এটাও এক্স জেড। এটার আগে সাইন প্লাস, এটার আগে সাইন হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ যাবে, জিরো। ওয়াই জেড এর আগে সাইন মাইনাস, ওয়াই জেড এর আগে সাইন প্লাস, তাহলে মাইনাস প্লাস তাও জিরো। এক্স ওয়াই এর আগে সাইন প্লাস, এক্স ওয়াই এর আগে সাইন মাইনাস, মাইনাস প্লাস জিরো, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগের কাটাকাটিতে জিরো থাকে, এখানে জিরো বসাবো। এখন এক্স ওয়াই জেড দিয়ে জিরোকে যদি ভাগ করা হয় জিরো, অর্থাৎ যে কোনো সংখ্যা দিয়ে যদি জিরোকে ভাগ করা হয় সেক্ষেত্রে কি পাওয়া যায়? জিরো পাওয়া যায়। সুতরাং নির্ণয় সরল মান জিরো। এটা ছাড়াও উক্ত ক্লাসে আমি তোমাদের সাথে আরো দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তাছাড়া এই অঙ্কগুলোর সাহায্যে আমি অন্যান্য অঙ্কগুলো সম্পর্কেও তোমাদেরকে একটা বিস্তারিত ধারণা দিতে পারবো। এভাবেই যোগের বেলায়ও একটা করতে হয়, বিয়োগের বেলা তো একই কাজ। যোগের বেলায় শুধু যোগ করবে, বিয়োগের বেলায় শুধু বিয়োগ করবে, এটাই পার্থক্য। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করছি 5 নম্বরের গ নাম্বার অঙ্কটা।
এখানে হর আছে x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। আমাকে এই হরের উপর ভিত্তি করে লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ লসাগু নির্ণয়ের জন্য আমাকে ভগ্নাংশের হর দেখতে হয়। তাহলে x মাইনাস ওয়াই আর আছে কিনা দেখি, আছে x মাইনাস ওয়াই। ওয়াই মাইনাস জেড আর আছে কিনা দেখি, আছে। জেড মাইনাস এক্স আছে, অর্থাৎ প্রায় রাশিতে x মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড আছে, জেড মাইনাস এক্স আছে। এর বাইরে দেখা যাচ্ছে এখানে আর কোনো রাশি নাই যেটা লসাগু হিসেবে আমি নিতে পারবো। তাহলে আমার লসাগু আসবে x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এই এখানে দুইটা রাশি আছে, এই দুইটা রাশি দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। এখানে কে নাই, এখানে নাই জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াইও আছে, ওয়াই মাইনাস জেডও আছে, আর নাই কে জেড মাইনাস এক্স, অর্থাৎ ভাগফল হলো জেড মাইনাস এক্স। আর যদি ওইটা না বুঝো, এক্স মাইনাস ওয়াই কাটা, ওয়াই মাইনাস জেড কাটা, তাহলে কে থাকে জেড মাইনাস এক্স। এই জেড মাইনাস এক্স দিয়ে কাকে গুণ করতে হবে, ওয়াই কে, অর্থাৎ লবকে গুণ করতে হবে। গুণ করলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস, ঠিক একইভাবে এক্স ইন্টু এখানে কে নাই, এখানে নাই ওয়াই মাইনাস জেড প্লাস এখানে কে নাই এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি এক্স মাইনাস ওয়াই থাকে, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। নিচে যা আছে তাই লিখলাম। এখন উপরে ওয়াই দিয়ে জেড কে গুণ করতে হবে ওয়াই জেড, ওয়াই দিয়ে এক্স কে গুণ করতে হবে এক্স ওয়াই, এক্স দিয়ে ওয়াই কে গুণ করতে হবে এক্স ওয়াই, আবার এক্স দিয়ে জেড কে গুণ করতে হবে মাইনাস এক্স জেড, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস জেড দিয়ে এক্স কে গুণ করতে হবে এক্স জেড, জেড দিয়ে ওয়াই কে গুণ করতে হবে ওয়াই জেড। এখন দেখা যাক ওয়াই জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড প্লাস, অর্থাৎ আগের অঙ্কের মতোই এখানে মান আসছে কত, 0। নিচে যা আছে লসাগুটা লিখে দিব। তাহলে 0 কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটাও আসে কত, 0। দুটো অঙ্ক প্রায় একই সেম, শুধুমাত্র এখানের হরগুলার জন্য আমি তোমাদেরকে এই অঙ্কটা করিয়ে দেখিয়েছি। তাহলে এটার উত্তর হবে, সুতরাং নির্ণয় সহর মান কত, 0। অঙ্কগুলো খুব সহজ তাই না? এখন তোমাদের সাথে আলোচনা করছি 5 নম্বরের আরেকটা অঙ্ক, সেটা 9 নাম্বার। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এবং বোঝার অনেক কিছু আছে, যেহেতু একই সাথে এখানে মাইনাসের ব্যবহার আছে প্লাসের ব্যবহারও আছে। তো মাইনাস প্লাস থাকলে কিভাবে করতে হয়, অঙ্কটার সাহায্যে, অঙ্কটার মাধ্যমে তুমি সেই বিষয়ে ধারণা পাবে। এখানে হর x মাইনাস ওয়াই 2x প্লাস ওয়াই x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই, হর অনেক আছে, কিন্তু একসাথে লসাগু নেওয়া যাবে না। লসাগু নিয়ে গেলেও দেখা যাবে অঙ্কটা অনেক বেশি কঠিন হবে। তো আমরা এত কঠিনে যাব না, আমি তোমাদেরকে সহজ একটা পদ্ধতি দেখাবো কিভাবে অঙ্কটার সহজে সমাধান করা যায়। আগের অঙ্কগুলো যা করিয়েছি সেগুলো লসাগু যদি ভগ্নাংশ 3টা থাকে 3টার একসাথে লসাগু নিয়েছি, 2টা থাকলে 2টা নিয়েছি, 4টা থাকলে 4টা নিয়েছি। কিন্তু এখানে অঙ্কটা যেভাবে আছে, যে পজিশনে আছে, সে পজিশনে থাকলে অঙ্কটার একই সাথে লসাগু নিয়ে যাবে না। লসাগু যদি নিই দেখা যাবে অঙ্কটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে তোমাদের জন্য। এখানে যে কাজটা করব সেটা হলো 1/x মাইনাস ওয়াই এখানে লিখলাম, প্লাস এটা নিয়ে আসবো, এরপরে হলো 1/x প্লাস ওয়াই, অর্থাৎ 1/x মাইনাস ওয়াই লিখছি, 1/x প্লাস ওয়াই লিখছি, মধ্যে এটা বাকি আছে, এটা বাকি আছে, এটার আগে সেম কি আছে, মাইনাস, এই মাইনাসটা লিখলাম, 2/2x প্লাস ওয়াই মাইনাস 2/2x মাইনাস ওয়াই। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ মাইনাস দিয়ে এটা লিখেছি, মাইনাস দিয়ে এটাই লিখেছি, শুধুমাত্র আমি স্থানটা পরিবর্তন করেছি, আর কিছুই করিনি। একটা জিনিস খেয়াল করো, এই লাইনে আমি আরেকটা কাজ করে ফেলি, সেটা হলো যে এই মাইনাসটা কমন নিব, অর্থাৎ ব্র্যাকেট যখন দিব মাইনাসটা কমন হয়ে গেল। মাইনাসটা যখন কমন নিলাম, মাইনাসে মাইনাসে এখানে কি হয়, প্লাস, এখানে আর মাইনাস থাকবে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ইকুয়াল, প্রথমে এই দুইটা লসাগু নিব, এই দুইটা লসাগু এখানে খেয়াল করো, এখানে আছে x মাইনাস ওয়াই, এখানে আছে x প্লাস ওয়াই, তাহলে লসাগু হবে x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই,
অর্থাৎ প্লাসেরটা আগে লিখলাম, মাইনাসেরটা পরে লিখলাম। এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি লসাগুকে ভাগ করা হয়, এক্স প্লাস ওয়াই থাকে, এটা কাটা আর তাকে এক্স প্লাস ওয়াই, ওয়ান দ্বারা গুণ করতে হবে, ওয়ান দ্বারা গুণ করলে এক্স প্লাস ওয়াই প্লাস, তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, ওয়ান দ্বারা গুণ করি, এক্স মাইনাস ওয়াই হবে মাইনাস। এখন এখানে টু আছে, এখানেও টু আছে, এই টুটা আমি কমন নিয়ে ফেললাম, অর্থাৎ অঙ্ক আরো সহজ করার জন্য আর কি। টুটা যদি আমি কমন নিই, এখানে থাকে উপরে ওয়াই, নিচে থাকে টু এক্স প্লাস ওয়াই প্লাস উপরে ওয়ান, নিচে টু এক্স মাইনাস ওয়াই। এই জিনিসটা তো বুঝো, অর্থাৎ টুটা নিয়ে ফেললাম, তাহলে দুই একে দুই একবার, দুই একে দুই একবার, এভাবেই থাকবে। ইকুয়াল, এটা কি সূত্র হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আর এখানে ওয়াই এর আগের সাইন প্লাস, ওয়াই এর আগের সাইন মাইনাস, কেটে দিলাম। এক্স এক্স উভয়ের আগের সাইন প্লাস, সেজন্য এক্স আর এক্স যোগ করলে সেটা হয় টু এক্স মাইনাস টু। এখানেও লসাগু যায়, লসাগু কি টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ হরের লসাগু। টু এক্স প্লাস ওয়াই দিয়ে লসাগুকে ভাগ করলে টু এক্স মাইনাস ওয়াই থাকে, টু এক্স মাইনাস ওয়াই এর সাথে ওয়ান গুণ করতে হবে, ওয়ান দিয়ে যাই গুণ করি না কেন তাই বসে যাবে টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু এক্স মাইনাস ওয়াই দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করলে টু এক্স প্লাস ওয়াই থাকে, ওয়ান দিয়ে গুণ করতে হবে, ওয়ান দিয়ে গুণ করলে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বসালাম, এখানে টু এক্স যা আছে তাই বসালাম, মাইনাস টু এটা বসিয়েছি। এটাও কিন্তু সূত্র হয়, কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেখানে এ মানে হলো টু এক্স, অর্থাৎ টু এক্স হোল স্কয়ার মাইনাস বি মানে হলো ওয়াই, ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই, বেচারা ওয়াই সবসময় কাটা পড়ছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, সেজন্য ওয়াই থেকে ওয়াই গেলে জিরো, টু এক্স আর টু এক্স যোগ করতে হবে, যোগ করলে হয় ফোর এক্স। এখন আমি আমার অঙ্কের প্রয়োজনের উপরে যাচ্ছি, টু এক্স লিখে দিলাম যা আছে তাই, নিচে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস চার দুগুণে আট, এইট এক্স, টু এটা উপরে গুণ হবে এইট এক্স, আর এদিকে টু এক্স হোল স্কয়ার মানে হয় ফোর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আবার লসাগু, তাহলে এখানে হর হলো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ফোর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, লসাগু আসবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু ফোর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আগের মতো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার দিয়ে ভাগ করলে ফোর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার থাকে, সেটার সাথে টু এক্স গুণ করতে হবে। ঠিক একইভাবে মাইনাস এইট এক্স বসালাম, নাইকে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, সেটা দ্বারা গুণ করতে হবে। টু এক্স দিয়ে ফোর এক্স স্কয়ারকে একবার গুণ, টু এক্স দিয়ে মাইনাস ওয়াই স্কয়ারকে একবার গুণ, টু এক্স দিয়ে যদি গুণ করি এইট এক্স কিউব, চার দুপুরে আট, এক্স দিয়ে এক্স স্কয়ারকে গুণ করলে এইট এক্স কিউব মাইনাস টু এক্স দিয়ে ওয়াই স্কয়ারকে গুণ, টু এক্স ওয়াই স্কয়ার, এইট এক্স দিয়ে এক্স স্কয়ারকে গুণ, এইট এক্স কিউব, আবার মাইনাস এইট এক্স দিয়ে ওয়াই স্কয়ারকে গুণ, মাইনাস মাইনাসে প্লাস এইট এক্স ওয়াই স্কয়ার, এইট এক্স কিউব প্লাস এইট এক্স কিউব মাইনাস কাটা, আর এখানে নিচে যা আছে তাই লিখলাম, ফোর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর মাইনাস প্লাস বিয়োগ করতে হবে, আর এই দুইটা পদই সদৃশ, অর্থাৎ একই, এখানেও এক্স ওয়াই স্কয়ার আছে, এখানেও এক্স ওয়াই স্কয়ার আছে, এখানে হলো দুইটা, এখানে হলো আটটা, মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, বিয়োগ করলে সিক্স এক্স ওয়াই স্কয়ার, এটাই হলো আনসার, সিক্স এক্স ওয়াই স্কয়ার। এভাবে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করবে। এরপরেও আমি আরেকটা ক্লাস নিব তোমাদের এই অধ্যায়ের উপর, অর্থাৎ 5 নাম্বার অঙ্কগুলোর উপর আরেকটা ক্লাস নিব। আশা করছি সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং পরীক্ষায় যে কোনো ভাবে সমাধান করার চেষ্টা করবে আমার ক্লাসগুলো দেখে। আজকের ক্লাস এতটুকুই থাকলো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।